আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 5 নম্বর উসুল হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম একেবারে পরিপূর্ণ একটা দ্বীন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমে স্পষ্ট করে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণটা কার মাধ্যমে করছেন? বিবিআসাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি কোনো একটা ইবাদত বা কোনো একটা আমল আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য মানুষকে বানাইতে পারে, শিখাইতে পারে। এইরকম কোনো ব্যক্তি আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। যার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করছেন, তিনি যে আমল শিখাইছেন, তিনি যে ইবাদত শিখাইছেন, ওইটাই কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুন্নাত। এর বাহিরে অন্য কেউ যদি কোনো ইবাদত, কোনো আমল বানায় শিখায়, সেটা হবে বেদাত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন সূরা শুরার 21 নম্বর আয়াতে, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এমনকি তাদের কোনো শরীকেরা আছে যারা আল্লাহ অনুমোদন দেন নাই, এরকম জিনিস মানুষের জন্য বানায়, মানুষের জন্য তৈরি করে, মানুষের জন্য শরীয়ত তৈরি করে। এরকম শরীয়ত বানানোর অধিকার কারো নাই। সুতরাং কেউ যদি এরকম শরীয়ত বানায়, কেউ যদি একটা তরিকা বানায় দিছে, ধরেন একটা সিলেবাস কারিকুলাম করে দিছে, দিয়ে বললো যে আপনারা এই সিলেবাস কারিকুলাম অনুসরণ করলে একেবারে সহজে আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহকে পাওয়ার শর্টকাট তরিকা এরকম বানায় দিছে, তখন এই তরিকাটা হবে কি? বেদাত। কিয়ামত পর্যন্ত এরকম কাউকে শর্টকাট তরিকা বানানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলেবাস, যে কারিকুলাম দিছেন, ওই কারিকুলামের আলোকেই কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়া অনুসন্ধান করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এর বাহিরে অন্য কোনো মানুষের এখতিয়ার নাই তরিকা বানায় দেওয়ার। কিন্তু আমরা দেখি আমাদের দেশে কি 126 তরিকা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরেও আরো কত তরিকা? 126 তরিকা। তো ওনারা অধিকার পাইল কই? কে তাদেরকে অধিকার দিছে তরিকা বানানোর? সাহাবায়ে কেরামের যুগে কোনো তরিকা ছিল না, একটাই তরিকা ছিল, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তরিকায় আবু বকরিয়া, তরিকায় ওমরিয়া, তরিকায় উসমানিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় আবু হুরায়রা, সাহাবীরা এরকম তরিকা কেউ তৈরি করেন নাই, তাবেঈনে কেরামরা করেন নাই। এজন্য দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো তরিকা নাই, তরিকায় হানাফিয়া আছে না, তরিকা নাই, কোনো এরকম তরিকা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। অর্থাৎ ওই যুগে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো তরিকা তৈরি করেন নাই। পরবর্তী যুগে এসে মানুষেরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তারা হাতে নিয়ে নিছে, তারা হাতে নিয়ে এবার নিজেরা তরিকা বানানো শুরু করে দিছে। এই জন্যই তারা বলে যে আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর নবীর দন খাজায় পাইয়া বসে শুয়ে আছেন আজমিরে, আর কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এখন কিচ্ছু নাই, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে তো কিচ্ছু নাই, সব তো খাজায় নিয়ে আসছে। এই জন্য খাজায় তরিকা বানাই দিছে আমাদেরকে। এই জন্য মানুষ খাজার কাছে গেলে সব পায়, এখন আল্লাহর কাছে যাওয়ারও দরকার নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারও আর দরকার নাই। নাউযুবিল্লাহ, কত বড় শিরকি কুফরি চিন্তাধারা আল্লাহর বান্দাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আল্লাহর বান্দারা না বোঝার কারণে এগুলাকে তারা মানে শিরিক, কুফর, ঈমান বিধ্বংসী কথা মনে করতেছে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে যে কথাটা বলতেছিলাম সেটা হলো 5 নম্বর নীতিমালা হলো
আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে যার মাধ্যমে, আল্লাহ পাক যাকে দিয়ে দিন পরিপূর্ণ করেছেন তিনিই একমাত্র শরীয়তের সকল হুকুম, আহকাম, বিধি, বিধান, ইবাদত সব কিছু একমাত্র তিনিই শিক্ষা দিবেন। কিয়ামত পর্যন্ত তার পদ্ধতিটাই অনুসরণ হবে। এর বাহিরে আর কেউ যদি কোনো কিছু তৈরি করে ইসলামের মধ্যে, সেটা হয়ে যাবে বেদাত। 6 নম্বর যে নীতিমালা সেটা হলো যে দিন যদি পরিপূর্ণ হয়, ইসলামকে কেউ যদি পরিপূর্ণ দিন হিসাবে মেনে নেন, তাহলে এই পরিপূর্ণ দিনের অনুসারী হওয়াটাই নতুন কিছু আবিষ্কার হওয়াকে অটোমেটিক বাতিল করে দেয়। মানে আপনার গ্লাসটা পরিপূর্ণ, গ্লাসের মধ্যে আর পানি রাখার জায়গা নাই, তাহলে আপনি আর এখানে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হবে কেন? পরিপূর্ণ জিনিসের মধ্যে অতিরিক্ত কোনো কিছু আর দেওয়ার দরকার নাই। অতিরিক্ত যদি দেন তো মূল জিনিস বের হয়ে যাবে। আপনার গ্লাস আগে যেটা পরিপূর্ণ ছিল, যখন নতুনভাবে পানি ঢালবেন তা আগের পানিগুলো বের হয়ে যাবে, নতুন পানি ঢুকে ঢুকে ওইটা পরিপূর্ণ হবে। তো সুতরাং যখন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তখন যে ইবাদত, তখন যে আমল, যেই পদ্ধতি ছিল, এরপরে যখন আপনি নতুন নতুন ঢুকাইবেন তখন ওই সুন্নতগুলা সরে গিয়ে ওই গ্লাসটা, ওই জায়গাটা বেদাতে দখল করবে। এজন্য এই নীতিমালা মনে রাখতে হবে যে পরিপূর্ণ হবার অর্থই হলো যে এখানে আর কিছু ঢুকানোর সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে ইসলামকে আল্লাহ ওই সময় পরিপূর্ণ করে দিতেন না, বলতেন যে আরো কিছুদিন দরকার, কারণ এখনো অনেক বড় বড় বুজুর্গরা দুনিয়াতে আসা বাকি রয়ে গেছে। বাংলাদেশে অনেক বুজুর্গ আসবো, ইন্ডিয়া অনেক বুজুর্গ আসবো, পাকিস্তানে আসবো, তারা আসলে তারপরে যাই দিন পরিপূর্ণ হবে, এরকম থাকার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বা তুরস্কের বা অন্য কোনো জায়গার বুজুর্গদের জন্য দিনকে ফাঁকা রাখেন নাই। দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কানায় কানায় শতভাগ পরিপূর্ণ করে দিয়েছেন। কয় নম্বর নীতিমালা গেল? 6 নম্বর। 7 নম্বর যে উসুল সেটা হলো আন্নাত তাশরি হাক্কুন লিল্লাহি ওয়াহদা, মানে শরীয়ত প্রণয়ন করা, শরীয়ত নির্ধারণ করা, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বান্দার জন্য শরীয়ত নির্ধারণ করতে পারে না। আল্লাহ পাক সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বান্দাকে হুকুম দেওয়ার, বান্দার আইন দেওয়ার, বান্দার বিধান তৈরি করার একমাত্র অধিকার আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ, কোনো মাখলুক বান্দার জন্য কোনো শরীয়ত, কোনো আইন কানুন, বিধিবিধান প্রণয়ন করতে পারে না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। তাহলে যিনি বান্দার জন্য শরীয়ত বানান, তিনি আল্লাহর ওই অধিকার কেড়ে নিলেন এবং তিনি রুবুবিয়তের আসনে বসে গেলেন। তিনি রুবুবিয়তের আসনে রব হয়ে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই অধিকার দিয়েছেন। আল্লাহ পাক সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। অর্থাৎ আল্লাহ যে শরীয়তটা প্রণয়ন করেন সেই শরীয়তটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, দুনিয়ার মানুষকে দেখাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যেই শরীয়ত শিক্ষা দিবেন এটাই আল্লাহর শরীয়ত। এর বাহিরে যদি কিয়ামত পর্যন্ত কেউ কোনো শরীয়ত তৈরি করে, কোনো একটা ইসলামের ভেতরে ছোট হোক বড় হোক যে কোনো কিছু যদি এরকম শরীয়ত তৈরি করে, তাহলে সে রুবুবিয়তের আসন দখল করে নিল। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং নাসারারা তাদের আহবার রহবানদেরকে রব বানিয়ে নিছে, আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে। তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা তো কোনোদিন এদেরকে রব বানাই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তোমাদেরকে যা হালাল বলছে তোমরা কি সেটাকে হালাল হিসাবে মেনে নাও নাই? এরা তোমাদেরকে যেটা হারাম বলছেন সেটাকে তোমরা হারাম হিসাবে মেনে নেও নাই? ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা, এটাই তাদেরকে রব বানানো। তো সুতরাং যদি কেউ কিয়ামত পর্যন্ত শরীয়তের কোনো কিছু তৈরি করে, এক একটা মডেল বানায় দেয়, এক একটা ইবাদত বানায় দেয়, তাহলে যিনি বানাইলেও
তিনি আল্লাহর রুবুবিয়তের ক্ষমতা ছিনিয়ে নিয়ে সে বান্দার রব হয়ে গেল। আর কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, দাজ্জাল কি আপনার নিজেকে আল্লাহ দাবি করবে? বলেন তো দেখি, দাজ্জাল কি আল্লাহ দাবি করবে? আল্লাহ দাবি করবে না। দাজ্জাল রব দাবি করবে, আল্লাহর কিছু ক্ষমতা সে বান্দাকে দেখিয়ে বান্দার রব হিসাবে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে, বান্দার ঈমান নষ্ট করবে, বান্দার ভিতর থেকে তার ঈমানকে ছিনিয়ে নিবে। তো সেখানে আপনার এই রুবুবিয়তের অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের অধিকার যেসব বান্দারা আল্লাহর জন্য রাখবে, তারা দাজ্জাল আসলেও দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আর যারা এরকম রুবুবিয়তের অধিকার বিভিন্ন জনকে দিয়ে দেয়, বিভিন্ন বুজুর্গ, দিনদার, তারপর বিভিন্ন নেতা, বিভিন্ন মানুষকে দিয়ে দেয়, তারা দাজ্জাল আসলে দাজ্জালকেও সহজে এই রুবুবিয়তের অধিকার দিয়ে দিবে। আচ্ছা, এরপর ৮ নম্বর যে নীতিমালা, সেটা হলো তাকাদ্দুমুন বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। মানে কেউ যদি দ্বীনের মধ্যে কোনো জিনিস তৈরি করে, দ্বীনের কোনো কিছু বানায়, তাহলে সে কি করল? সে আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হয়ে গেল, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝে গেছে, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝে গেছে। এই আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝা, আল্লাহ এবং রাসূলের থেকে আগাই যাওয়া, এটাই বড় গুমরাহির লক্ষণ। এই জন্য সবসময় দ্বীন বুঝার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের থেকে কম বুঝতে হবে, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝা যাবে না। বেশি বুঝাটাই গুমরাহি। তা আল্লাহ এবং রাসূলের থেকে কম বুঝা বা দ্বীন বুঝার মূলনীতি কি? দ্বীন বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন। যেই আমলকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, আমাকে সেই আমল সেভাবে বুঝতে হবে, সেভাবে করতে হবে। দ্বীনের কোরআন কারিমের আয়াত যেটাকে সাহাবায়ে কেরাম যেমনে বুঝেছেন, হাদিস যেটাকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, আমাকে ঠিক সেভাবে বুঝতে হবে, এর থেকে বেশি বোঝা যাবে না। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের ১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদাররা, আল্লাহ এবং রাসূলের থেকে তোমরা অগ্রগামী হইও না, আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হইও না, মানে বেশি বুঝিও না। তা আজকে দেখা যায় আমাদের সমাজে আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝে যায়, বেশি বুঝে বুঝে কোরআন কারিমের আয়াত থেকে শিরিক আবিষ্কার করে, হাদিস থেকে শিরিক আর বেদাত আবিষ্কার করে এবং এই আয়াতে কারিমার এই হাদিসগুলোর অপব্যাখ্যা দেওয়া হয়। এই জন্য এই উসুলটা, এই নীতিমালা মনে রাখতে হবে যে আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হওয়া যাবে না। ৩ জন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তখন বর্ণনা দেওয়ার পরে তারা বলল যে তো কম ইবাদত, আল্লাহ রাসূল যে ইবাদত করেন এটা একেবারে কম। তা একজন আরেকজনকে বলতেছে, আমরা তো কম করলে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমরা তো গুনাহগার, তাহলে আমাদের আরো বেশি করা লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি ইবাদত করতে হবে। তা একজন বলল, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আমি সালাত আদায় করব, ঘুমাবো না। আরেকজন বলল, কালকে থেকে একবারে নিয়মিত সারা বছর সিয়াম পালন করব। আরেকজন বললেন যে আমি জীবনে বিয়ে শাদী করব না। তো এই ৩টা কাজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এরা বেশি আমল করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আল্লাহর কসম, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের সকলের চাইতে সবচাইতে বড় মুত্তাকিন আমি। কিন্তু আমি নবী রাত্রে ঘুমাইও আবার ইবাদতও করি, সিয়ামও পালন করি, আবার সিয়াম ছেড়েও দিই, আবার বিয়ে শাদী করি, পরিবার পরিজনও আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটাই আমি নবীর সুন্নাহ, এই সুন্নাহ থেকে বিমুখ হলে সে আমার উম্মতে না। তাহলে এখানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কম করা এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি করা এটা সুন্নত না, এটা হয়ে যাবে কি বেদাত, এটা গোমরাহির কারণ। আচ্ছা, আমরা ৯ নম্বর যেটা দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, খুতবার শুরুতে উম্মতকে বেদাত সম্পর্কে সতর্ক করতেন। সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেদাতের ব্যাপারে
সতর্ক করতেন। আজকে আমাদের সমাজে বেদাত সম্পর্কে সতর্কীকরণ উঠে গেছে, একেবারে উঠে গেছে। কারণ বেদাতে তো নাই, সতর্ক করবে কি? আগে বেদাত থাকলে না সতর্ক করবে উম্মতকে, তো বেদাতে তো নাই। কারণ না, যারা বলবেন তাদের দৃষ্টিতে তো এগুলো একটাও বেদাত না, এগুলো সব বেদাতে হাসানা। তাহলে আর উম্মতকে বেদাত সম্পর্কে সতর্কীকরণের দরকার নাই, কারণ বাংলাদেশে বেদাতে নাই, তাদের দৃষ্টিতে তো বেদাতে নাই। বেদাত থাকলে না সতর্ক করবে, তাদের দৃষ্টিতে এগুলো তো একটাও বেদাত না, এগুলো সব বেদাত হইলেও বেদাতে হাসানা, অসুবিধা নেই। আর কয়েকটা আছে, প্রত্যেকের কাছে কয়েকটা বেদাত আছে, সেটা হলো যে যেটা পছন্দ করেন না সেটা বেদাত। ধরেন দেওবন্দি ওলামারা বেরলবিদের কিছু জিনিস পছন্দ করেন না, ওগুলা বেদাত আছে। আবার বেরলবি ওলামারা দেওবন্দি ওলামাদের কিছু জিনিস পছন্দ করেন না, সেগুলা বেদাত। তারপরে ধরেন আহলে হাদিসদেরকে পছন্দ করা হয় না, এই জন্য আহলে হাদিসদের কার্যক্রমগুলা বেদাত। অর্থাৎ যাকে পছন্দ করা হয় না তার কাজগুলো বেদাত, কিন্তু আমভাবে সাধারণ মানুষের মধ্যে তাদের দৃষ্টিতে কোনো বেদাত নাই। এই জন্য বেদাত সম্পর্কে সতর্কীকরণ একেবারেই বন্ধ হয়ে গেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে খুতবা দিতেন। সাহাবীদের মধ্যে কি বেদাত ছিল? বলেন তো দেখি। সাহাবায়ে কেরামের মধ্যে একটা বেদাতও ছিল না। শতভাগ সুন্নতের অনুসারীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? খুতবা দিতেন। কিন্তু যতবার খুতবা দিতেন ততবারেই বেদাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেন। পরবর্তী উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেদাতটাকে এত বেশি গুরুত্ব দিয়ে সতর্ক করতেন, অন্য কোনো বিষয়কে এত গুরুত্ব দিয়ে উম্মতকে সতর্ক করতেন না। অথচ ওই সতর্কীকরণ থেকে আমরা দূরে সরে গেছি এবং এই সতর্কীকরণ ভুলেই গেছি। এবং বেদাতের ব্যাপারে কোনো আলোচনা নাই, ওয়াজ মাহফিল নাই, কোনো খুতবা নাই, তেমন আলোচনা হয় না বললেই চলে। দুই এক জায়গায় হয়তো হয়, কিন্তু এর বাহিরে কোথাও বেদাত সম্পর্কে তেমন আলোচনা হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবা দিতে গেলে তখন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ইহমাররাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে যেত। তারপরে ওয়াস্তাদ্দা গাদাবহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ খুব বেড়ে যেত। এর মনে হতো কান্নাহু মনজেরু জাইসেন, যেন কোনো সৈন্য দলের সতর্ককারী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া সাআতু কাহাতাইনি, বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইনি, আমি আর কিয়ামত ঠিক এইভাবেই, অর্থাৎ আমি আসা মানেই কিয়ামতের প্রথম আলামত প্রকাশ হয়ে গেছে, অচিরেই কিয়ামত হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ কাজ হলো বেদাত। আর যত বেদাত আছে প্রত্যেকটা বেদাত, প্রত্যেকটা নব আবিষ্কৃত কাজ বেদাত, আর প্রত্যেক বেদাত হলো দলালাহ। তো সুতরাং এত বড় সতর্কীকরণের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে সতর্ক করতেন। এবং দলালা বলছেন এটাকে, দলালা গোমরাহির মাধ্যম এই বেদাত। তো দেখা যাচ্ছে সেই বেদাত মানে বেদাতের অভয়ারণ্য হয়ে চতুর্দিকে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, কিন্তু বেদাত সম্পর্কে কোনো সতর্কীকরণ নাই। অর্থাৎ যেই জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সেই জিনিসকে কম গুরুত্ব দেওয়াও আরেক বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে বেশি গুরুত্ব দিয়েছেন সেই জিনিসকে কম গুরুত্ব দেওয়া, এটা গুরুত্বের বেদাত। এই বেদাতে আবার আমরা সবাই নিমজ্জিত বর্তমানে, পুরো সমাজ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা এটাকে গুরুত্বহীন বানাই ফেলছি। তো এই জন্য বেদাত সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এটা হালকা জিনিস না। আমরা বেদাতের উপকারিতা, বেদাতের ভয়াবহতা আগে আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ আরও কয়েকটি উসুল আমরা পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত এবং বেদাতকে যথাযথভাবে জানার, চেনার, বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করার, বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে
বেদাত মুক্ত সুন্নতি ঈমান ও আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান ও আমল নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।